হাই বন্ধুরা, কিচেনে কলরবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলো আজকে একটু ছাতু শরবত খাওয়া যাক। ছাতু শরবত বানানোর জন্য, যেহেতু আমি একাই ছাতু শরবত খাবো, তাই ছাতু শরবত বানানোর জন্য এখানে আমি 3 চামচ গণেশের ছাতু নিয়ে নিলাম। ব্যাস, এই 3 চামচ, অন্য কেউ খাচ্ছে না তাই আমি একাই খাচ্ছি। 3 চামচ গণেশের ছাতু এখানে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি একটু নুন দিয়ে দিলাম ছাতুতে। এবার বেগুন দিয়ে দিচ্ছি ছাতু শরবত বানানোর জন্য। এবার আমি একটু বেগুনও দিয়ে দিচ্ছি। এই যে এখানে একটু বেগুনও দিয়ে দিলাম। অল্প একটু জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম ছাতু শরবত বানাবো বলে। এরপর আবার আমি একটু চাট মশলা দেবো। জিরে গুঁড়োটা অবশ্যই সানরাইজের জিরে গুঁড়ো মা এখানে ঢেলে রেখেছে। আর এখানে আমি সানরাইজের একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। এছাড়া পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লেবু রস তো দেবই। একটু চাট মশলা দিলাম এবং শরবতটা শেষ হয়ে গেলে আমি আরেকবার চাট মশলা দিয়ে দেবো। এখানে আমি 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আগে আমি এই শরবতটা বানিয়ে নিই, তারপর এতে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লেবু রসটা মিশিয়ে দেবো। তারপর বরফ আর চাট মশলাটা দিয়ে দেবো। এই যে শরবত তৈরি হয়ে এসছে। বড় জায়গায় করার একটা সুবিধা আছে, যাতে ছাতুগুলো গোটা হয়ে না থাকে। এখানে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি মিশিয়ে দিয়েছি। এবার শরবতটা ঢেলে নিচ্ছি গ্লাসে। শরবতটা গ্লাসে এবার ঢেলে নিলাম। এবার আমি এতে লেবুর রস আর একটু চাট মশলা, এগুলো একটু আর বরফটা একটু মিশিয়ে দেবো। আমি এখানে লেবুর রসটা মিশিয়ে নিয়েছি। এবারে আমি বরফগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি বরফ এখানে সব মিশিয়ে দিলাম। আর একটু চাট মশলা আমি এখানে ছাতু শরবতে দিয়ে দিচ্ছি। তো ছাতু শরবত আমার রেডি। এই যে সানরাইজের চাট মশলা, সানরাইজ পিওর চাট মশলা আমি ছাতু শরবতে আর একটু মিশিয়ে দিলাম। আমার ছাতু শরবত, ঠান্ডা ঠান্ডা ছাতু শরবত রেডি হয়ে গেছে। কিচেনে কলরব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত তোমরা এইভাবে বানিয়ে চটপট খেয়ে নিতে পারো।